বিকেলবেলা সন্ধ্যাবেলা এরকম ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখুন ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হয়েছে। বাচ্চা বড় সকলে খুব পছন্দ করবে। গরম গরম যদি সন্ধ্যাবেলা এরকম একটা স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু আর আলুর চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলে যাবেন। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব সবজি দিয়ে ভরপুর দারুণ মুচমুচে একটা স্ন্যাক্সের রেসিপি। এই স্ন্যাক্সগুলো বানানো খুবই সহজ, বাচ্চারাও খুবই পছন্দ করবে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। আর আজকের এই স্ন্যাক্সটা আমি বানাচ্ছি সুজি দিয়ে। এখানে আমি 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। সুজিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি আর একটা বাটির মাপে দেখুন হাফ বাটি সুজি হয়েছে। ওই একই বাটির মাপে আমি হাফ বাটি বেসন দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। একটা গাজর গ্রেট করে নিয়েছি, একটা আলু, একটা ছোট পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে দেব। চাইলে এখানে পছন্দ মতন আপনারা নিজেদের ইচ্ছে মতন সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। যদি বাচ্চারা খায় তাহলে একটু লঙ্কার পরিমাণটা কম করে নিতে পারেন। এবার এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু মিশিয়ে নেওয়ার পর যে বাটি মেপে আমি হাফ বাটি বেসন এবং সুজি দিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি পুরো ভর্তি ভর্তি জল দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর মেশাবো। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন ঠিক এরকম একটা থকথকে ব্যাটার তৈরি হবে, খুব বেশি পাতলা করা যাবে না। ব্যাটারটা রেস্টে রাখার কোনো দরকার নেই। এবার আমি স্ন্যাক্সের জন্য একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই 2-3 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো সর্ষে। একটুখানি শুকনো লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে আসলেই আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা একদম হালকা করে রাখতে হবে আর এইরকম ভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। দু 3 মিনিট মতন একটু হালকা আঁচে নাড়াচাড়া করেছি। দেখুন তার মধ্যেই কিন্তু একটু হালকা শক্ত হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। নিজেদের পছন্দ মতন স্বাদ মতন যে কোনো মশলা দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে বেশ শক্ত হয়ে আসছে। মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটা দেখলেই বুঝতে পারবেন বেশ খানিকটা আটার ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এবার ডোটাকে সেট করার জন্য আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি। যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন। থালার ওপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে তেলটা চারিদিকে এভাবে লাগিয়ে নিতে হবে। এবারে যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেই ডোটাকে এভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে। যেরকম বরফির আকার হয় ঠিক বরফির আকারের মতন এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। খুব বেশি মোটা করলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে। হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি। এইভাবে করে দিলে আরো তাড়াতাড়ি হয় আর বেশ সুবিধা হয়। হাতে করে আমি খুব ভালো করে ডোটাকে সেট করে নিয়েছি। এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। ডোটাকে 10 মিনিট মতন এভাবেই ঢেকে রেখেছিলাম। হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো থেকে শেপগুলো তৈরি করে নেব। 10 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি চাকুতে একটুখানি তেল মেখে নিয়েছি।
প্রথমে এভাবে লম্বা করে কেটে নেব। যেমন ইচ্ছা ছোট বড় শেপগুলো নিজেদের পছন্দ মতন দিতে পারেন। লম্বা করে কেটে নেওয়ার পর এইভাবে থালাটা ঘুরিয়ে এইরকমভাবে একটু চার চৌকো করে শেপগুলো দিয়ে নিচ্ছি। অবশ্যই করে চাকুতে একটুখানি তেল মেখে নেবেন, তা না হলে কিন্তু এভাবে একটু লেগে যেতে পারে, তখন কাটতে খুবই অসুবিধা হবে। বরফির মতন করে শেপগুলো তৈরি করে নিয়েছি। আর এগুলো তুলতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। থালার নিচে যেহেতু একটু তেল মেখে নিয়েছিলাম, আর তোলার পর এইভাবে সাইডগুলোকে একটুখানি সমান করে দিতে হবে। খুব সহজেই এরকমভাবে একটা শেপ তৈরি হয়ে যাবে। সব পিসগুলোকে তুলে এইভাবে করে একটু সমান করে নিলেই একদম খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। সব শেপগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। শেপগুলো তৈরি করে নেওয়ার পর আমি কড়াই বসিয়ে দিয়েছি, ভেজে নেব। তবে একেবারে কিন্তু ডুবো তেলে ভাজবো না, একটু ওপরে ওপরে মুচমুচে হবে সেরকমভাবে ভেজে নিতে হবে। ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম গরম হয়েছে, খুব বেশি একদম গরম করা যাবে না। দু তিন মিনিট মতন একটুখানি ভেজে নিয়েছি। এইবারে উল্টে দেব। দেওয়ার সাথে সাথেই উল্টানো যাবে না, একটুখানি হালকা ভাজা হয়ে গেলে তারপরে যদি উল্টানো হয় তাহলে শেপগুলো নষ্ট হবে না। দু তিন মিনিটের মধ্যেই দেখুন খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। বাজার বা দোকানের একঘেয়েমি আলুর চপ, সিঙ্গারা এই সমস্ত খেয়ে খেয়ে যদি মুখ মরে যায়, তখন কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণে এরকমভাবে বানিয়ে নিতে পারেন। একদম অন্যরকম লাগে খেতে, চা কফির সাথে খেতে ভালো লাগবে, বা গরম গরম যদি সস দিয়ে খান তাও খুব ভালো লাগবে, বাচ্চারাও খুবই পছন্দ করবে। উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এরকম কালার চলে আসলেই বুঝবেন যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বাকি যে স্ন্যাক্সগুলো রয়েছে সেগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। সব স্ন্যাক্সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন গরম গরম যদি সন্ধ্যেবেলা এরকম একটা স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু আর আলুর চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলে যাবেন। সব স্ন্যাক্সগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি। এবার আপনাদের দেখাবো যেগুলো কেমন হয়েছে। স্ন্যাক্সগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর উপর থেকে তেমনই মুচমুচে হয়েছে। এবার একটু ভেঙেও দেখাচ্ছি। দেখুন ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হয়েছে। বিকেলবেলা সন্ধ্যাবেলা এরকম ঝটপট বানিয়ে নিতে পারবেন, বাচ্চা বড় সকলে খুব পছন্দ করবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের সকলেই ভালো লেগেছে। বিকেল কিংবা সন্ধ্যেবেলায় যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তবে ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর খেতে অসাধারণ লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।